আচ্ছা, এটা কার তৈরি? মানুষের তৈরি। তো আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত জান্নাতবাসীরা জান্নাতে আছে, তাদের দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও ফুটেজের মতো জাহান্নামবাসীদের কাছে তুলে ধরবে। আমার ভাইরা একটু কানটা খারাপ করে দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক হিসাবের পর্ব শেষ করে দেবেন। শেষ করার পরে জান্নাতবাসীদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দেবেন। ও ভাইজানেরা, একটু কানটা খারাপ করে দিয়ে শুনে রেখে দিন বাবা। ওই সমস্ত জান্নাতের নাজ নিয়াজগুলো, আরাম ভোগগুলো উপভোগ করছেন, এই দৃশ্যগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে দেখাবেন। দেখানোর উদ্দেশ্য হলো একটাই, আল্লাহ এটাই বোঝাতে চাই, বান্দারে একটু ভালো করে দেখো, দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমি আল্লাহ আমার বিধান মেনে যদি চলতো, আমার রাসূলের তাবেদারি করতো, আজকে তোমরা এমন সুন্দর জান্নাতে থাকতে পারবে আর এমন সুন্দর সুন্দর আরাম আয়েশগুলো তোমরা ভোগ করতে পারবে। জাহান্নামবাসীগুলো দৃশ্যগুলো দেখবে আর হায় আফসোস করবে, আল্লাহ গো, আর একটা বার হলে দুনিয়াতে পাঠাবে কি? ও ভাইজানেরা, ওই জাহান্নামবাসীরা দেখে চিৎকার করতে লাগবে। ওই জাহান্নামের ভেতরে শত শত বছর পার হয়ে যাবে, জাহান্নামবাসীরা পানি পানি করে চিৎকার করবে, তাদেরকে পানি পান করতে দেবে না। আমার ভাইরা একটু গানটা খারাপ করে দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এই সেখানের শব্দ অর্থ হলো জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জায়গাটাতে জাহান্নামীরা যুগ যুগ ধরে অবস্থান করবে। যুগ যুগ যখন পার হয়ে যাবে, জাহান্নামবাসীরা পানি পানি করে চিৎকার করবে, তাদেরকে পানি দেওয়া হবে না, তারা পানি পাবে না। ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দারা পানি পানি করে চিৎকার করে, আপনার বান্দারা পিপাসার চোটে গলাটা শুকিয়ে যায়, আল্লাহ ওদেরকে একটু পানি দেওয়া হোক, আল্লাহ ওদেরকে একটু পানি পান করানো হোক। আল্লাহ বলবেন, না 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 না, আমার হুকুম যতক্ষণ না হবে আমার জাহান্নামী বান্দাদেরকে পানি দেবে না, পানি দেবে না। ও ভাইজানেরা, একটু গানটা খারাপ করে দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক তাআলা আবার বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা শোষণ করতে পারবে না, কোনো কিছু খেতে পারবে না, কোনো কিছু পানি পান করতে পারবে না। পানি 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 করে জাহান্নামবাসীরা চিৎকার করবে, তাদেরকে পানি পান করা হবে না, পানি পান করানো হবে না, চিৎকার মারতে থাকবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম উত্তপ্ত পানি। আল্লাহর যখন দয়া মায়া হবে, আল্লাহ যখন রহম হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা শোনো শোনো, আমার জাহান্নামবাসীরা যুগ যুগ ধরে পানি পানি করে, ও আমার ফেরেশতা শোনো শোনো, যাও যাও, চলে যাও, আমার জাহান্নামবাসীদেরকে একটু পানি পান করাও। জিবরাইল আমিনরা জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, তাদেরকে কি পানি পান করাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যাও যাও, চলে যাও, একটা পেয়ালায় করে উত্তপ্ত গরম পানি দুর্গন্ধ তাদেরকে প্রেরণ করো। আমার ভাইরা, ওই যে পানি পিপাসার চোটে তারা দেখবে না গরম পানি দিচ্ছে কি
পুঁজ দিচ্ছে কি নোংরা দিচ্ছে। আমার ভাইরা পিপাসা ছুটে পেয়ালাটা ধরবে, ঢক ঢক করে খেয়ে ফেলবে। এমন করে যখন খাওয়া হয়ে যাবে পিপাসাটা আরো বেড়ে যাবে। যুগ যুগ ধরে পানি চাইলো, পানি চাওয়ার পরে আল্লাহর যখন দয়া মায়া হবে, আল্লাহ ফেরেশতাকে অর্ডার করে, ফেরেশতা যাও ওদেরকে একটু পানি পান করাও। ফেরেশতা বলবে আল্লাহ কি পানি দেব? আল্লাহ বলবে যাও ওদের জন্য যত রকমের নোংরা খাবার আছে এই নোংরা খাবারগুলো ওদের সামনে পেশ করো। আর আমার সামনে যখন পেশ করবে আমি দেখবো না পানি দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে, ওই পিপাসা ছুটে আমি আপনি ঝকঝক করে পান করে ফেলবো। আর পানি পান করার পরে ওই নোংরা জিনিসটা পান করার পরে আমার আপনার পিপাসাটা আরো যা ছিল আরো অধিক পরিমাণ বেড়ে যাবে। আমার ভাইরা আবার যখন যুগ যুগ পার হয়ে যাবে, আবার জাহান্নামবাসীরা পানি 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 করে চিৎকার করবে। এমন করে তাদের শাস্তি দেওয়া হবে, এমন করে তাদের উপরে আযাব দেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন জাযাআন বিফাকা, এটাই হলো তাদের জন্য বদলা, এটাই হলো তাদের জন্য জাযা। আমার ভাইরা এই সামান্য দু তিনটে আয়াতের মাধ্যম দিয়ে বোঝা যায় জাহান্নাম কত ভয়ানক হবে, জাহান্নাম কত কঠিন জায়গা হবে। আর যারা জান্নাতবাসীতে থাকবে ফেরেশতা জিবরিল আমিন তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, সামনে দেখবে বিশাল বড় মাঠ সুন্দরভাবে সাজানো আছে। জান্নাতবাসীরা মনে মনে করবে এটাই হলো জান্নাত, সেখানে বসে পড়বে। জিবরাইল আমিন বলবেন এখানে বসেছেন কেন? বলবে ও জিবরাইল আমিন আমরা হয়তো মনে করেছিলাম এটাই জান্নাত, না এটা জান্নাত নয়, আরো আগে চলো। এমন করে বারবার যখন নিয়ে যাওয়া হবে, অবশেষে যখন জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ওই জান্নাতবাসীদেরকে সর্বপ্রথমে খাদ্য প্রেরণ করবে, মাছের কলিজা ভুনা আমার আল্লাহ পেশ করাবে। এত জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আমরা যখন মাছ খাই, মাছের মাথা খাই, সেই মাছের মাথা যখন কলিজাটা আমরা খাই সুন্দর লাগে না বাপ? লাগে না? আল্লাহ পাক বলছেন আমি খুশি হয়ে আমি আমার বান্দাদেরকে সর্বপ্রথমে মাছের কলিজা ভুনা খাওয়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের মধ্যে আমার বান্দা যেটা মনে করবে সেটাই খেতে পারবে। জোরে বলুন, আর একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন, সকলে একসাথে মিলে বলুন। বান্দা যখন মনে মনে করবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমি একটু সুন্দর গোশত ভুনা খেতে পারতাম, এই কথাটা বলতে না বলতেই আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, আল্লাহর হুকুমে আপনার সামনে গোশত ভুনা চলে আসবে। বান্দার মনে যখন জাগবে আল্লাহ পাক আমি সুন্দর যদি একটা ফল খেতে পারতাম, আপনার বলা শেষ হতে না হতে ওই জান্নাতের সুন্দর সুন্দর ফল আপনার সামনে আমার আল্লাহ উপস্থিতি করে দেবে। আর একটু জোরে বলুন